খোয়াই শহরের বুকে বনেদি স্কুলে শিক্ষক সংকট। প্রায় 580 জন পড়ুয়ার জন্য মাত্র 5 জন শিক্ষক। ক্ষোভে ফুঁসছে অভিভাবক মহল। খোয়াই শহরের অন্যতম প্রাচীন ও বনেদি শিক্ষা প্রতিষ্ঠান খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে দীর্ঘদিন ধরে চরম শিক্ষক সংকট দেখা দিয়েছে। প্রায় 580 জন ছাত্রছাত্রীর বিপরীতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 5 জন। জানিয়ে ক্ষোভে ফুঁসছে অভিভাবক ও স্থানীয় মহল। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রিন্সিপাল মিঠু দেবনাথ জানান, এই সমস্যা নতুন নয়, বরং প্রাথমিক বিভাগ চালু হওয়ার পর থেকেই অর্থাৎ গত 7 বছর ধরে একই পরিস্থিতি চলছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সেখান থেকে জানানো হয়েছে শিক্ষক স্বল্পতার কারণে নতুন করে শিক্ষক দেওয়া সম্ভব নয়। বর্তমানে যে 5 জন শিক্ষক রয়েছে তাদের মধ্যেও একজন বিএলও দায়িত্বে নিযুক্ত, ফলে কার্যত 4 জন শিক্ষক দিয়ে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে সামলাতে হচ্ছে। এর মধ্যে কেউ ছুটিতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সেকশন ভাগ করে ক্লাস নেওয়া তো দূরের কথা, স্বাভাবিক পাঠদানি চালানো দুষ্কর হয়ে পড়েছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো এই বিদ্যালয়ে অন্য একটি ভবনই রয়েছে জেলা শিক্ষা দপ্তরের কার্যালয়, অথচ সেই একই প্রাঙ্গণে থাকা স্কুলের এই করুণ অবস্থা নিয়ে প্রশাসনের যেন কোনো হেলদোল নেই। স্থানীয়দের অভিযোগ, সরকারের শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবহেলার ফলেই আজ এই পরিস্থিতি। শহরের একটি গুরুত্বপূর্ণ স্কুলে যদি এই চিত্র হয়, তাহলে গ্রামাঞ্চলের স্কুলগুলোর অবস্থা কতটা শোচনীয় তা সহজেই অনুমান করা যায়। অভিভাবক মহল প্রশ্ন তুলছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বড় বড় দাবি করা হলেও বাস্তবে কেন এই চরম ব্যর্থতা? কোমলমতি শিশুদের ভবিষ্যৎ নিয়ে কি কোনো চিন্তা নেই প্রশাসনের? এলাকাবাসীর দাবি, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে এই সংকট দূর করতে হবে, নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। শহরের ভেতরে যে আমাদের বনেদি স্কুল রয়েছে, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এই বনেদি স্কুলে কি কি সমস্যা রয়েছে এখন, মানে মর্নিং সেকশনে? নমস্কার আপনার সবাইকে আমাদের এই বিদ্যালয়ে আসার জন্য। তো দেখেন, আমি 23-এর লাস্টের দিকে আমি এখানে স্কুলে এসেছি। তো আসার পর তো আমাদের এখানে তো স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, তারপর আমাদের টিচার সংখ্যা তেমন নয়। আমি আসার পরে আমি নিয়ে 6 জন ছিল, এর মধ্যে একজন সিটি ছিল, ওনাকেও ট্রান্সফার করে দিয়েছে। পাশাপাশি এইভাবে আমি অনেকবার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি যে কিছু স্টাফ দেওয়ার জন্য। তো তারা বলছে যে স্টাফের শর্টেজ আছে, তো সেই মতে আমরা সেকশনগুলিও আলাদা করে করে ক্লাস করতে পারি না, একসঙ্গে করতে হয়। অনেক সময় আমাদের যারা 5 জন আমরা টিচার, আমি সহ 5 জনের মধ্যে 1-2 জন তো ছুটিতে থাকেই, পাশাপাশি একজন বিএলও আছে, উনিও সময় বিএলওর কাজে ইলেকশন সেকশনে যান। এই ব্যাপারে আমাদের ক্লাস করতে একটু সমস্যা হয়ে যায়। তো আপনাদের মাধ্যমে যদি আমি এসএমসির সঙ্গে কথা বলেছি, তা আপনারা যেহেতু এসছেন, তা আমাদের টিচারের সংখ্যাটা যদি কীভাবে আরও ইয়ে করা যায়। কতদিন যাবৎ সমস্যাটা রয়েছে? আমি তো এসছি তো 23-এর দিকে এসছি, 23-এর লাস্টের দিকে আমি এসে এনুয়াল এক্সামটা পেয়েছি। তো আসার প্রথম থেকেই সমস্যা, এটা 19-এ এই স্কুলটা এই ইয়ে হয়েছে। ছাত্র কত রয়েছে? ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্র প্রি প্রাইমারি আছে আর 1 to ক্লাস 5 অবধি তো আমাদের প্রায় 5.5 উপরে। এর মধ্যে ক্লাস 4 এবং 5 দুপুরবেলা করছে বিগত দিনে, আর আগামী যে সেশন থেকে ক্লাস 4ও আমাদেরকে দিয়ে দেবে সকালবেলা। কিন্তু সেই জায়গাতে সে টিচার অ্যাভেলেবল না। টিচার যদি আমার আরও 5-7 জন যদি থাকে, তাহলে আমাদের ক্লাসটা চলাতে একটু স্মুথ হবে, ভালো হবে। আমি বা ছাত্রদেরকে ভালো পরিষেবা দিতে। গোটা বিষয়টি কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? জানিয়েছি। পাশাপাশি আমাদের এখানে একবার তিথি পূজনের মিটিং হয়েছিল, সভা হয়েছিল, সেখানে ডাইরেক্টর থেকে লোক এসছেন, তাদের কাছে বলেছি। পাশাপাশি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পাশাপাশি আমাদের প্রিন্সিপাল দুপুরের যে প্রিন্সিপাল, ওনাদের দিনেশ স্যার থাকতেও আমি বলেছি। পাশাপাশি এখন যে মনোজ স্যার এসছে, ওনাকেও আমি বলেছি, উনিও জানেন, উনিও চেষ্টা করছেন কীভাবে টিচারের সংখ্যা বাড়ানো যায়। আপনার পরিচয়টা? আমার নাম মিঠু দেবনাথ, এসএম এই খোয়াই ব্লক স্কুল। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।